আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা অঞ্চলের 150 পানিশালা এলাকায় চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে দুটি রাস্তার নির্মাণ কাজের শিলান্যাস করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। কাজগুলি হলো পানিশালার মোড় থেকে লাল স্কুল পর্যন্ত একটি রাস্তা, যার বরাদ্দ অর্থমূল্য প্রায় 36 লক্ষ টাকা। মনিরুল হকের বাড়ি থেকে একরামুল হকের বাড়ি পর্যন্ত, যার বরাদ্দ অর্থমূল্য প্রায় 38 লক্ষ টাকা। আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রায় বর্মন, চ্যাংড়াবান্ধা অঞ্চলের প্রধান ইলিয়াস রহমান, বিশিষ্ট সমাজসেবী ধীরেন রায়, জসিরউদ্দিন মোহাম্মদ, আনিসুর রহমান, আব্দুর রাকিব, বিপ্লব রায়, পাখাধরা সহ অন্যান্যরা। আজকের এই শিলান্যাস নিয়ে কি বললেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। আজকে পানিশালা এলাকায় দুইটা রাস্তার কাজ সূচনা করলেন, কিছু বলবেন আমাদেরকে? আজ পানিশালার মোড় থেকে লাল স্কুল পর্যন্ত একটি রাস্তা, আর একটা হচ্ছে মনিরুল হকের বাড়ি থেকে একরামুলের বাড়ি পর্যন্ত আরেকটা রাস্তা। এই দুটি রাস্তার একটিতে 37 লক্ষ টাকা আর একটাতে 36 লক্ষ টাকা মঞ্জুর করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, চারমান্দা উন্নয়ন পর্ষদ, চারমান্দা উন্নয়ন দপ্তর, তারা এই অর্থটা মঞ্জুর করেছেন। এই রাস্তা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, এই দাবি আজ পূরণ হলো এই উদ্বোধনের মধ্য দিয়ে। তা এই যে রাস্তার উদ্বোধন কবে কাজ শেষ হবে? কাল থেকে কাজ আরম্ভ হয়ে যাবে। আমরা আশা রাখি যে খুব দ্রুত এই কাজটা হয়ে যাবে। সামনে তো বিধানসভা নির্বাচন, ভোট আছে, গ্রামে অনেক সমস্যা আছে, রাস্তা নাই, ড্রেন নাই, এই কি বিধানসভা ভোটার কমপ্লিট হবে? রাস্তা, ড্রেন এগুলি সবই আস্তে আস্তে হচ্ছে। আমরা আশা রাখি নির্বাচনের আগে পর্যন্ত যতদূর সম্ভব এই কাজগুলি শেষ হয়ে যাবে। পানিশালা গ্রামে আসছেন উদ্বোধন করতে, এলাকার মানুষ বলছে এখানে 3টা পুকুর আছে, ওখানে গার্ডওয়াল নাই, ওরা বাঁশের দিয়ে গার্ডওয়াল করছে, নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি যে ইঞ্জিনিয়ার এস্টিমেট করেছে তার দেখা উচিত ছিল যে সেই জায়গায় পুকুর পড়ে সেই জায়গায় গার্ডওয়ালের ব্যবস্থা করা লাগে। এটা পরবর্তীতে তারা আমাদের জানায়। তো এই আমি আশা রাখছি এরপরে যেখানেই এস্টিমেট করতে যাবে আমরা আগে তাদের জানাবো, সেখানে এরকম যদি কোনো পুকুর পড়ে তাহলে গার্ডওয়ালের জন্য এস্টিমেটটা করবে। ধন্যবাদ। অধিকারী আপনার এলাকার দুটো কাজের সূচনা করলো, সেই সম্বন্ধে কিছু বলবেন? দীর্ঘদিনের দাবি ছিল এখানকার স্কুলের মাস্টারমশাই থেকে ধরে ছাত্রদের সবাইদের দাবি ছিল, গ্রামবাসীর দাবি ছিল। সেই দাবি আমরা এমএলএ সাহেবের কাছে রাখি, সেই দাবি আমাদের রাখেন এমএলএ সাহেব। এই জন্য এমএলএ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং স্কুলের মাস্টারমশাই এবং ছাত্রদের পক্ষ থেকে। খুব ভালো হলো। এই রাস্তা 35-40 বছর ধরে কোনোদিন কোনো কাজ হয়নি। এমএলএ সাহেবের কাছে আমি বলার পরে বা গ্রামবাসী বলার পরে কাজটা করলেন উনি, যে আমাদের খুব ভালো লাগছে। এখন এটা কোন দপ্তরের কাজ? এটা চাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদ থেকে হচ্ছে। কত টাকার কাজ? একটা হচ্ছে 38 লক্ষ টাকা আর একটা হচ্ছে 36 লক্ষ টাকা। তাই কতদিনের কাজ শেষ করবেন? আশা রাখি আমাদের রাস্তাঘাট গ্রামবাসী সবাইরে একটা উদ্যোগ আছে, ওনারা সবাই গাছপালা কেটে ফেলেছেন। আশা রাখি 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যেই কমপ্লিট হবে আর কি। সামনে তো বিধানসভা নির্বাচন।